দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি বিডি মিডিয়ার পক্ষ থেকে। প্রিয় দর্শক, আপনারা জানেন যুগ যুগ ধরে গান বিভিন্ন সময়ে মানুষের হৃদয়ে স্থান নিয়েছেন। পাশাপাশি রাষ্ট্রযুদ্ধ থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায়, আমরা যদি বলি ইসলামের সেই উহুদের যুদ্ধের সময়ও মানুষ এক হাতে তবলা বাজাত, কিন্তু এখান থেকে কোনো শেষ নয়। তবে গান আমরা কখন হারাম করি? যে গানটির মধ্যে মানুষ শিরিকের অথবা আল্লাহর সাথে শরীক থাকে, সেই গানটি কিন্তু হারাম। যদি গান না থাকে, পৃথিবীতে হৃদয়বান মানুষ থাকবে না। যেখানে গান সেখানে হৃদয়বান। গান মানুষকে উচ্ছ্বাসিত করে, গান মানুষকে কনফিডেন্স বাড়ায়। যুদ্ধে বলেন বা কোনো কর্মে বলেন বা কোনো পাহাড়ের চূড়ায় আপনি কাজ করছেন, সেখানে যদি গানের কোনো ইঙ্গিত থাকে বা গানের উৎস একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যদি গানের উৎস হয় 5 জন মিলে একটি গানের আড্ডা হয়, সেখানে কিন্তু মনে রাখতে হবে আপনি 1 লক্ষ মানুষের শক্তি পেয়েছেন। প্রিয় দর্শক, আজকে আমরা সেই গানের কিছু ইতি আমরা টেনে ধরবো। গান পৃথিবীর যুগ যুগ ধরে এসেছে। যদি আমরা বলি প্রত্যেকটি ধর্মের মধ্যে গান রয়েছে, নেই এমনটা নয়। যদিও বা যারা হৃদয়ে যদি গান না থাকে, সে কখনো হৃদয়বান মানুষ নয়। অতএব যার হৃদয়ে গান নাই, তাকে বড় জঙ্গলে ঘুমানোর জন্য বলা হয়েছে। কারণ পৃথিবীতে গ্রিক শিল্পীরা বহু লেখা লিখেছে। আজকে গাইব এমন একজন মানুষকে, আমার খুব কাছের একজন বন্ধু, যাকে নিয়ে আমরা একটি বই লিখেছিলাম, যার উদ্দেশ্য করে 2007 একটি বই রেখেছিলাম বন্ধু বক্কর সহ। আমরা প্রায় 1.5 মাস পরে সেই বইটি প্রায় 13,000 পিস ব্যবহার করা হয়েছে। আজকে একটি বাস্তবতার সমীকরণে আসছি, যাহাতে না বলা কথা একটি বই লিখেছিলাম যখন মাদ্রাসায় থাকাকালে। সেই না বলা কথাটি 2007, 2008 যা স্মৃতির পাতায় থেকে যায়। নামটি ছিল তার পরি, যদিও বা তার নামটি ছিল নাইমা জান্নাত, তবে তার সেই নাইমা জান্নাতটিকে ফরিমণিতে আমরা ফরি নামে রূপান্তরিত করেছি। যদিও বা ফরি এখন সাংসারিক এবং 3 সন্তানের জননী হলেও তাকে এখনো সে ভুলতে পারে নাই। সে বন্ধু হয়তো এখন আর আমার পাশে নেই, যদিও বা দূরত্ব রয়েছে, কিন্তু তিনি ওমানে বসবাস করলেও আমরা একটি তাকে নিয়ে সেই বইটি লিখেছি। সেই ফরি এখনো বেঁচে আছে, তবে ওই মানুষটিও বেঁচে আছে। ফরি আছে এক জায়গায় সুখে, কিন্তু যে মানুষটি রয়েছে সে একটি মরা গাছের ঢাল হিসেবে বেঁচে আছে। তার জীবনের বহু আকাঙ্ক্ষিত ঘটনা চলেছে, যা সুসাইড থেকে আমরা নিয়ে আসলাম তাকে অনেক দূর দূরান্ত থেকে। তাই সেই গানের সুর, সেই গানের কলিক কিন্তু এই বিষাক্ত জীবন থেকে তাকে ফিরিয়ে এনেছে। যদিও আমরা তখনকার সময়ে একটি আঞ্চলিক গানের দ্বারা বাহির তাকে শুনিয়ে আমরা তাকে ডিপ্রেশন মুক্ত করি। এই জন্য বলি, গান মানুষকে শুধু সহযোগিতা করে না, আপনি বিরাট এক যুদ্ধ থেকেও এই গান সহযোগিতা করে। বাংলাদেশের স্বাধীনতার সময় বহু শিল্পীরাই মুক্তিযুদ্ধে বাধা পায়। কারণ হচ্ছে তারা সেই সময়ে যখন মানুষ ঘুমাতো, ঘুম না ধরার জন্য মানুষকে গানের মাধ্যমে উৎসাহ করে তারা জাগ্রত ছিল, যার কারণে বাংলাদেশ স্বাধীনতার ব্যাপক ভূমিকা রাখে গান। এই জন্য গান হৃদয়ে থাকতে হবে, গান মনে প্রাণে থাকতে হবে। গান যার হৃদয়ে নাই, সেই অবশ্যই তাকে জঙ্গলে বন জঙ্গলে ওদের সাথে থাকার জন্য আহ্বান করবো। গান যতদিন থাকবে, হৃদয়বান মানুষ ততদিন থাকবে। গান থাকবে না, হৃদয়বান মানুষ থাকবে না। ধন্যবাদ।